দেখুন কোনো মশলা নেই, মশলা ছাড়া বিন্দু মাত্র কোনো মশলা নেই, কিন্তু মশলা ছাড়াই যে এত সুস্বাদু আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। খুব সুন্দর, খুব সুস্বাদু। আজ আমি বানাতে চলেছি বাটি ভাজা। এই বাটি ভাজা বানাতে বাটিতে বানাতে হয়, কিন্তু বাটিতে বানাবো না, অন্য কিছুতে বানাবো, আপনাদের দেখাবো সেটা। দেখুন কি দিয়ে বানাচ্ছি বাটি ভাজা। পটল, প্রথমে আমি পটল ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আর কেটে দেখবেন না, এর মধ্যে আমি অনেক কিছু দেব, শুধু পটল দিয়েই করব না। পটলটাকে আমি হালকা হালকা করে ছাড়াবো, খুব ডিপ করে ছাড়াচ্ছি না। নিয়ে আমি এটাকে চিড়ে নিলাম, চিড়ে দেখছি এটা বীজটা হচ্ছে একটু বাতি হয়ে গেছে, বীজ মুখে পড়লে ভালো লাগে না খেতে, এই কারণে বীজটা ফেলে নিচ্ছি। বীজগুলোকে হাত দিয়ে তুলে তুলে ফুটে ফুটে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমরা এটাকে 4 পিস করে নিলাম, নিয়ে এটাকে আমি ছোট ছোট পিস করব, বেশি বড় বড় না, জাস্ট ছোট ছোট পিস করছি। এই যে এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নিয়ে করে নেব। আর যেটার বীজ, পটলের যে বীজটা দেখবেন এরকম কচি আছে, সেটার বীজ আমি ফেলবো না, সেটা আমি ডাইরেক্ট আমি 4 পিস করে নিয়ে ছোট ছোট করে বানিয়ে দিচ্ছি। আর পটলের সবজি সবসময় খেতে ভালো লাগে না, ভাপা ভালো লাগে না, কিন্তু এটা হচ্ছে অন্যরকম একটা আইটেম, একটু ঝাল ঝাল লাগবে খেতে, একটু নোনতা নোনতা ঝাল ঝাল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যদি একটু ঘরে বানিয়ে খান তাহলে তো আরোই টেস্টটা বুঝতে পারবেন কিরকম লাগছে খেতে। পটল রেডি হয়ে গেছে, পটলটা রেডি হয়ে গেছে। এবার আমি আলু নিচ্ছি, আলু ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকেও সেই ঠিক একই রকমভাবে ছোট ছোট করে পিস করে নেব, যেমন ছোট ছোট মাঝখান দিয়ে ছোট ছোট করে আমি সে চিড়ে চিড়ে ছোট ছোট পিস করে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। আর ঘুগনির আলুর মতন ছোট ছোট, জাস্ট এই যে দেখুন, এইভাবে আমি আলুটাকে ছোট ছোট করে নিলাম, সেই সোয়াবিনের মতনই ছোট ছোট করে নিলাম। ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, খুব সুন্দর ফুলে উঠেছে। সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন সোয়াবিনটা ভিজে। আমি এখন এটাকে সুন্দর করে আবার চিপে চিপে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা চিড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা আমি কি করে বানাচ্ছি, কেউ কাটবেন না। এটাকে এরকম 4 পিস করে 4 পিস করে করে নিচ্ছি, এরকম করে একটা সোয়াবিন। আর যেটা বড় থাকবে সেটাকে আমি 4 পিসের বেশি করব, যেটা একটু ছোট আছে সেটা আমি 4 পিস, যেটা একদম ছোট সেটা ওটা 2 পিস ভাবে মাপ করে নিচ্ছি। যেমন আলু, পটল, তারপরে কি বলে সোয়াবিন, সব দেখুন এই সব সোয়াবিনটা আমি ছোট ছোট করে নিয়েছি, পটলটাকে এরকম ছোট ছোট করে নিয়েছি, আলু সেটাও এরকম ছোট ছোট করে নিয়েছি, সব একই রকম ভাবে ছোট ছোট করে নিয়েছি। সব যখন আমার রেডি হয়ে যাবে এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরপরে আমি আসছি রান্না, আপনারা ধৈর্য ধরে দেখুন, আমি এটা রান্নার পর্বে শুরু করছি। মেন হলো রান্নাটা, সবজিটা তো সবাই এটা বানাতে পারবে, কি করে কাটিংটা করতে হয় একবার দেখে নিলে, কিন্তু মেন হচ্ছে রান্নাটা। রান্নাটা আপনারা আমার সঙ্গে থাকুন, এবার দেখুন। আমার ধুয়ে সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইটা উনানে বসালেও হয়, না বসালেও হবে, আমি উনানে বসিয়ে নিয়ে এগুলো সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি কড়াইতে তেল দিইনি, কোনো মশলা দিইনি, কিচ্ছু দিইনি, শুধু সব একবারে সবকিছু ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার দেখুন আমি এর মধ্যে এখন মশলা দেওয়া শুরু করবো। কি কি মশলা দিচ্ছি সেটা দেখুন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, পরিমাণ মতন লবণ, আমি এখানে অনেকটা করেছি বলে একটু লবণটা একটু বেশি দিচ্ছি। হলুদ দিচ্ছি, আর দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবো, এর একটু বেশি পরিমাণে দেবো।
আমি কিন্তু আগে তেল দিইনি, খালি কড়াইতে। এটা কিন্তু বাটি ভাজা বলে, বাটিতে করতে হয়, সেটার নিয়মটা আলাদা। কিন্তু আমরা পরিবারে অনেক লোক, এই যে দেখতেই তো পাচ্ছেন কত সবজি, এই সবজিগুলো তো আমার বাটিতে ধরবে না, এই কারণে। আর বাটিটা আবার তো উনানে বসিয়ে না, উনানের ভিতর ঢুকিয়ে দিতে হবে। আমি আপনাকে বলছি, আপনারা দেখতে থাকুন, আমি এখন কি কি দিচ্ছি সেটাকে দেখে নিন, তারপর আমি ওই বিষয়টা আপনাকে বলছি। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলি জাস্ট এবার ভেঙে ভেঙে দেবো, কয়েকটা শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কয়েকটা, ব্যাস, আর দেবো না, অনেকগুলো নাড়িয়ে নিচ্ছি। এটা একদম কম হিটে, একদম হালকা হিটে একদম এটা করতে হবে। আর এটা আমি বারবার উল্টে পাল্টে দেখবো না, একবারই হয়ে যাবে। আর যখন আমি এটা বাটিতে করব, আপনারা যারা অল্প লোক তারা বাটিতে করবেন। এটা বাটিতে করলে কি করবেন, বাটির মধ্যে সব সবজি দিয়ে মিশিয়ে নেবেন, এরকম করে মিশিয়ে নিয়ে হালকা হালকা জল, তেলটা একটু বেশি দেবেন আর পরিমাণে জলটা একদম অল্প দেবেন, দিয়ে বাটির মধ্যে মিশিয়ে নিয়ে রান্নার শেষে যে উনানে আমাদের আঁচটা থাকে, সেই আঁচের মধ্যে বাটিটা বসিয়ে দেবেন। ওই আঁচে ধীরে 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 আমাদের সবজিটা হয়ে যাবে। যখন সবজিটা হয়ে যাবে তখন তো গরম থাকবে, তুলতে হবে না, সাঁড়াশি দিয়ে তুলে নিলেন, নিয়ে দেখবেন সবজিটা কত সুন্দর হচ্ছে দেখতে। কিন্তু আমি এখানে আমাদের পরিবার অনেক বলে আমি কড়াইতে করছি, এখন এটাকে আমি ঢেকে দেব। আমি এটাকে এখন ঢেকে দিলাম। আপনারা ঢেকে উনানের ভিতর ঢুকিয়ে দেবেন হালকা হিটে। আমার একদম উনান একদম হালকা হিট, জাস্ট জাল দেওয়া না দেওয়ার সময় এরকম ভাবে জ্বলছে। এভাবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। আর যদি আপনার যদি ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা এটা বানিয়ে খাওয়ার পর বলবেন, আমাকে জানাবেন কিরকম, কার কিরকম লেগেছে। এই কারণে হালকা করে দেখে নেড়ে নিচ্ছি। আর বাটিতে করলে আপনাদের দেখতে পাবেন না, জালটা থাকবে না, তখন অসুবিধা নেই। কাঠ দিয়েছি, হালকা একটু কড়াইতে করছি, এই কারণে একটু নেড়ে নিলাম। এটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকাই ছিল। এখন আমি দেখছি এটার পরিস্থিতি কি, এই যে হয়ে গেছে দেখুন, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে এখন নামিয়ে নেব। হ্যাঁ, এইভাবে একটু নাড়বো কেন, তার কারণ হচ্ছে একটু মাখা মাখা হবে এটা, এই কারণে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। পুরো মশলা ছাড়া সবজিটা কত সুন্দর লাগছে দেখতে, না খেলে আপনারা বুঝতে পারবেন। আমার ছেলেরা সবসময় পটল আনলেই, মা পটল বাটি ভাজা করো, বাটি ভাজা করো, সবসময় এটা বলবেই, এত টেস্ট খেতে। আর এটা বাটিতে করলে একটু হালকা নিচে একটু লেগে লেগে যায়, ভালো লাগে খেতে। কিন্তু এটা আমি কড়াইতে করছি, তাই একটু লেগে লেগে যায়নি।